আছি পদ্মপুকুর জল প্রকল্পর গেটের ঠিক বাঁদিকে। এই যে পদ্মপুকুর জল প্রকল্প, ওই দেখতে পাচ্ছেন বোর্ডটা, তার গেট ঠিক বাঁদিকে। এখানে পুরসভার পক্ষ থেকে মানুষের করের টাকায় একটা পাবলিক টয়লেট করা হয়েছিল, কিন্তু সেইটিকে ঠিকঠাক ব্যবহার করা হয়নি, পরিষ্কারও রাখা হয়নি, কিছুই করা হয়নি। জঙ্গলে ভরে গেছে বছরের পর বছর ধরে এই অবস্থা। তা এখন নতুন সরকার এসেছে, তাদের কাছে আবেদন যে এইটি পরিষ্কার করে মানুষের ব্যবহারের উপযোগ্য যেন করা হয়। দেখুন কি অবস্থা, কি দুর্দশা। এখানে মানুষ যাবে কি করে? তো সাপে কামড়ে মরে যাবে এখানে টয়লেট করতে গেলে। তা এই দুর্দশা এখানে হয়ে পড়ে আছে। তা নতুন সরকারের কাছে আবেদন যেন এটাকে পরিষ্কার করা হয়, কারণ এখানে এই যে 100 ফুট রাস্তায় এবং আমাদের জল প্রকল্পের ভেতরে প্রচুর মানুষ মর্নিং ওয়াক করতে আসেন, তাদের টয়লেট পেলে কিন্তু ঝোপে ঝাড়ে করতে বাধ্য হন। এইটিকে পরিষ্কার করা হলে মানুষের অনেক উপকার হবে এবং এই 100 ফুট দাঁড়ের সেগলেন এলাকাতে প্রচুর মানুষ কাজে কর্মে আসেন, এবং তাদেরও উপকার হবে এইটিকে যদি টয়লেটটিকে ঠিকঠাক করে চালু করা যায়। এবং দেখুন কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের উমেশ রায়জির কাছে আমাদের আবেদন, এবং বরুণ কুমার বারিকদার যিনি এখানে কার্যকর্তা বরিষ্ঠ আছেন ভারতীয় জনতা পার্টি, তাদের একটু দেখুন এইটাকে যদি চালু করা যায় মানুষের খুব উপকার হবে। এখানে পুরো ভাঙার হয়ে পড়ে আছে, এই টয়লেটটিকে অবশ্যই চালু করতে হবে। এখানে যে অবস্থা, সাপ খোপের ডেরা হয়ে গেছে, ভয়ঙ্কর দুর্দশা। এটিকে অবিলম্বে পরিষ্কার করে যেন চালু করা হয়। জনগণের করের পয়সায় এই টয়লেট এই অবস্থায় পড়ে আছে বছরের পর বছর ধরে। দেখুন কি দুর্দশা। হাওড়ার দানেশ সেগলেন 100 ফুট রাস্তা থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, হাওড়ার হালচাল।